অনলাইন অ্যাপ্লিকেশনগুলো উড়িয়ে দিলে আমার মনে হয় আমাদের অনেক সঞ্চয় হবে। বলার কোনো জায়গা নেই, কুড়ি থেকে এবং ও যে অ্যাপটির কথা বলছিল তার উপরও যথেষ্ট ভরসাই করি। ঝাঁপির হাত ধরে লক্ষ্মী আসুক ঘরে ঘরে। বিয়ের মণ্ডপে বাবাকে সর্বশান্ত হতে দেখে ঝাঁপি নেয় প্রতিজ্ঞা, সে ব্যাংক খুলবে। এক সাধারণ মেয়ের প্রাইভেট ব্যাংক খোলার গল্পই উঠে এসেছে স্টার জলসার নতুন সিরিয়াল লক্ষ্মী ঝাঁপিতে। মুখ্য ভূমিকায় শুভস্মিতা মুখোপাধ্যায় আর হিরো দীপ। বহুদিন বাদে ছোট পর্দায় ফিরলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। আর লক্ষ্মী ঝাঁপির প্রেস মিটে গোটা টিম হলো ফ্রেমবন্দি। কি নতুনত্ব রয়েছে, কেমন ভাবে হবে এই সব সিরিয়াল, সব কিছু নিয়ে মুখ খুলল দীপ আর ঝাঁপি, মানে শুভস্মিতা আর সৌরভ। নিশ্চয়ই একটা ভালো লাগা ছিল, কিন্তু অতি চেনা বা অতি পরিচিত মানুষের সঙ্গে বড় ভালোবাসাকে ডিফাইন করা যায় না, চেনা যায় না, মানে আলাদা করে নামকরণ করা যায় না। এই সম্পর্কের নাম কি? আমার মনে হয় দুজনেই সেটা, বিশেষ করে দীপের তরফ থেকে সেটা এখন সে বুঝে উঠতে পারেনি। নিশ্চয়ই ভবিষ্যতে বুঝবে যদি সৌভিক চায়। ভালোবাসা সঞ্চয় নেই, ভালোবাসা সঞ্চয় করে রাখছি যাতে আরো ভালো সিরিয়াল হয়, একটু একটু করে, যাতে যেখানে যেখানে প্রয়োজন সেখানে ভালোবাসা দিয়ে এগিয়ে যাওয়া যায়। আমার ক্ষেত্রে খুব প্রযোজ্য, কারণ আমি এত খরচে, ফলে পুরো সঞ্চয়ের বিষয়টা আমার স্ত্রী দেখে। তো এই সিরিয়ালটা আমার কাছেও শেখার, যে আমিও দেখব যে ঝাঁপি কত সুন্দর করে মানুষকে বোঝাতে পারে, মোটিভেট করতে পারে যে সঞ্চয় করলে কি কি সুবিধে পরবর্তীকালে পাবে। আমরা কখনো চেষ্টা করি, হ্যাঁ ঠিক আছে করবো করা আর হয়ে ওঠে না। তো এবার সত্যি কথাই, এই আজকে ঝাঁপির হাত দিয়ে যে গিফটটা পেলাম, তো একটুখানি আমরা একটুখানি আলোচনা করছিলাম যে না সত্যি আমরা এবার সঞ্চয় করব। আমার ঘটনাচক্রে আমার বাবা একটা দুরারোগ্য ব্যাধিতে মারা যান, মানে ক্যান্সারে। তারপরে আমার মনে হয়েছিল যে এরকম প্রচুর প্রান্তিক মানুষ রয়েছে যারা মানে ঘটি বাটি বিক্রি হয়ে যায় তাদের, আমি নিজে দেখেছি সেটা। তো তার জন্য আমরা একটা সময় বাবার লাস্ট প্যালিয়েটিভ ট্রিটমেন্ট যেখানে হচ্ছিল এখানে কলকাতার একটি বেসরকারি হসপিটালে, একটি বেডকে আমরা 1 বছরের জন্য, যাতে অন্তত সেই বেডটার যে রুগীগুলো আসবে বেড খরচা না দিতে হয়, তার একটা ব্যবস্থা করছি। মানে কিছু কিছু ওই অনলাইন অ্যাপ্লিকেশনগুলো উড়িয়ে দিলে আমার মনে হয় আমাদের অনেক সঞ্চয় হবে। সেটা আমি চেষ্টা করছি, কিন্তু জানি না কতদূর করতে পারবো, কারণ এতটাই আমাদের অভ্যেসের মধ্যে চলে এসেছে যে আমাদের আর ওই পেশেন্সটাই নেই যে আমরা কাউকে আনতে দিয়ে অপেক্ষাটা করবো, সারাক্ষণ মনিটর করা যে কত দূরে আসছে কিনা। তো আমার মনে হয় এই অভ্যেসগুলোতে যদি আমরা রিটার্ন করতে পারি, একটু বাইরে বেরিয়ে কিনতে হলেই আর ইচ্ছে করবে না কিনতে কিছু কিছু জিনিস, তো তাহলে আমাদের অনেক টাকা সঞ্চয় হবে। বলার কোনো জায়গা নেই, কুড়ি থেকে এবং ও যে অ্যাপটির কথা বলছিল তার উপরও যথেষ্ট ভরসাই করি। কিন্তু আমার করতে করতে এটাই মনে হয় যে সবটাই কি প্রয়োজন না খানিকটা অভ্যেসও, মানে সব কটার কি প্রয়োজন রয়েছে যা জিনিস কিনছি, নাকি না অপশন আছে বলে সেটাকে ইউজ করছি। মানে বিগেস্ট পয়েন্ট যে আমি যেটা মানে কয়েকদিন আগে অ্যানালাইজ করছিলাম যে একটা জিনিস তো আনানো যাবে না, একটা জিনিস না আনিয়ে আরো যখন 3-4টে জিনিস আনিয়ে নিতে তখন তো অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে ব্যাপারটা। তো ইটস এ প্রবলেম। হয় মানে টাকাটাও তো মানে সার্ভিস চার্জটা বেশি দিতে হবে তুমি যদি একটা জিনিস নাও, তো অটোমেটিক্যালি আচ্ছা ঠিক আছে আরো 2-3টে জিনিস তাহলে আনিয়ে নিতে, তাহলে কত ছিল। এটা একটা ট্র্যাপ অ্যাকচুয়ালি, কিন্তু আমরা ট্র্যাপড একদমই তাই। যে 30শে জুলাই বুধবার সন্ধ্যে 6:30 থেকে স্টার জলসায় দেখতে পাবো। আর আমাদের পাশে থাকুন, একটু বেশি সাপোর্ট করুন, ভালো লাগবে, প্রচুর সাপোর্ট করুন। মোটামুটি সব থেকে বেশি কথাবার্তা চলছে লক্ষ্মী ঝাঁপি নিয়ে, কারণ আমরা সবাই রিহার্সাল বেশিক্ষণ হচ্ছে, পাগলের মতো অপেক্ষা করে আছি যে আমরা যে এত কষ্ট করে শুট করছি সেগুলো কবে থেকে দেখতে পাবো চোখের সামনে, কারণ সেগুলো তো আমরা কিছুই দেখিনি, এন্ড প্রোডাক্টগুলো তো দেখতে পাইনি। এই গল্পে তুমি কোন চরিত্রে রয়েছো? তো আমি তোমাকে যে প্রথম প্রশ্ন